স্বামীর সামনে স্ত্রী খাবার দিয়ে যদি একটি কাজ ওই স্ত্রী করতে পারে, তাহলে ওই মহিলার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। সুবহানাল্লাহ। আজকে তো স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। দেখা যায় কোনো কোনো ফ্যামিলিতে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, আবার কোনো কোনো জায়গায় স্ত্রী স্বামীর কথা শোনে না। আজকে পরকীয়া প্রেম গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। স্ত্রীর সঙ্গে স্বামীর কোনো মিল নাই, আবার স্বামীর সঙ্গেও স্ত্রীর কোনো মহাব্বত নাই। প্রিয় মা ও বোনেরা, স্বামীকে খাবার খেতে দিয়ে যদি আপনি স্ত্রী হয়ে ছোট্ট একটি কাজ করতে পারেন, তাহলে আপনার ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না। আল্লাহু আকবার। হাদিসটি তাবরানী শরীফের মধ্যে এবং সহিহুল জামিয়া, দুইটা বিখ্যাত গ্রন্থের মধ্যে এসেছে। প্রিয় মা ও বোনেরা, স্বামী আর স্ত্রীর মহব্বত এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নাম্বার হলো সুগন্ধি, দুই নাম্বার নামাজ, আর তিন নাম্বার হলো একজন সতী সাধবী নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আরেকটি জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া ইমরাআতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতর উত্তম হলো একজন সতী সাধবী নেককার স্ত্রী। আল্লাহু আকবার। যার ঘরের মধ্যে একজন নেককার স্ত্রী থাকে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যেই ঘরের মধ্যে একজন বদকার স্ত্রী থাকে, ওই ঘরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আজকাল আমাদের সমাজে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, আবার কোনো কোনো জায়গায় স্ত্রী স্বামীর কোনো কথা শুনতে চায় না, স্বামীকে ভালোবাসতে চায় না, স্বামীর অবাধ্য হয়ে যায়। দেখা যায় স্বামী বেচারা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে দিন শেষে যখন বাসায় এসে স্ত্রীর কাছে খাবার চায়, তখন অধিকাংশ স্ত্রী দেখা যায় খাটের উপরে শুয়ে শুয়ে হাত দিয়ে ইশারা করে দেখা যায়, যাও ওখানে খাবার রাখা আছে, খেয়ে নাও। আফসোস, অথচ ওই স্ত্রীটা একবারও বলে না যে স্বামী আপনি খান, আমি আপনার পাশে বসে আছি। আফসোস প্রিয় মা বোনেরা, এজন্যই তো আপনাদের স্বামী আপনাদেরকে ভালোবাসে না, আপনাদেরকে মহাব্বত করে না। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই কথাগুলো কেন বলছি তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা নারীর উপরে স্বামীর মর্যাদা দিয়েছি, স্বামীর কর্তৃত্ব দিয়েছি। তার কারণ হলো ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীর উপার্জিত অর্থ, স্বামীর উপার্জিত টাকা পয়সা স্ত্রী তার নিজের জন্য খরচ করে। অর্থাৎ স্ত্রী তো আর কামাই করে না, স্ত্রী তো আর ইনকাম করে না, সে স্বামীর ইনকামের উপরই সে চলে। এজন্যই আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীর উপরে স্বামীর মর্যাদা দিয়েছেন, স্বামীর কর্তব্য দিয়েছেন। প্রিয় ভাইরা মা ও বোনেরা, স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লাগতেই পারে, মনোমালিন্যতা হতেই পারে, কারণ আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআন আল কারীমের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নিসার 128 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বা'লিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা। আল্লাহ তাআলা বলেন, স্ত্রী যদি স্বামীর দুর্ব্যবহার কিংবা ঝগড়া ফাসাদের আশঙ্কা করে, তাহলে তারা যেন একজনের মাধ্যমে মীমাংসা করে ফেলে, আবারও যাতে করে তাদের মধ্যে মিল মোহাব্বত করে নেয়। এতে কোনো গুনাহ হবে না, এতে কোনো অন্যায় হবে না। তাহলে বোঝা গেল স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হতে পারে, এটা স্বাভাবিক। আবার ঝগড়া ফাসাদের পরে তাদের মধ্যে মিল মোহাব্বত হবে, ভালোবাসা হবে, এটাও তেমন স্বাভাবিক। তাহলে প্রিয় মা ও বোনেরা, আপনাদের যাদের স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, একে অপরকে কেউ দেখতে পারে না, সহ্য করতে পারে না, কেউ কাউকে ওইভাবে মূল্যায়ন করতে চায় না, তাহলে আমি বলবো আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর সামনে খাবার দিয়ে একটি মাত্র ছোট্ট কাজ করবেন, দেখবেন ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। কাজটা কি? কাজটা হলো আপনার স্বামীকে খাবার খেতে দিয়ে আপনি তার পাশে বসে যাবেন। বসার পরে
একটু পর পর বলবেন, স্বামী গো আর একটু ভাত দিব, স্বামী গো আর একটু তরকারি দিব, স্বামী গো একটু লবণ দেই, একটু মাছ দেই। এইভাবে করে মোহাব্বত সহকারে, ভালোবাসা সহকারে আপনি তাকে আদর সহকারে খাওয়াবেন, মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে খাওয়াবেন। আর মাঝে মধ্যে আপনার আঁচলটা দিয়ে আপনার স্বামীর কপালটা এইভাবে করে মুছে দিবেন। আর যদি বিদ্যুৎ না থাকে, কারেন্ট না থাকে, আপনি বাতাস করবেন। আর মাঝে মধ্যেই বলবেন, স্বামী গো আর একটু ভাত দেই, আর একটু তরকারি দেই, আর একটু লবণ দেই। এইভাবে করে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিয়ে স্বামীকে খাওয়াবেন, স্বামীকে ভালোবাসবেন, আদর করবেন। স্বামীর সঙ্গে কটু কথা বলবেন না, স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হবেন না। একটু স্বামীকে ছাড় দিবেন, স্বামীকে একটু উপরে রাখার চেষ্টা করবেন। আপনি একটু নিচে থাকবেন, আপনার স্বামী যাতে বুঝতে পারে যে আপনি তার ব্যাপারে অনেক বেশি দুর্বল আছেন, আপনি তাকে ভালোবাসেন অনেক বেশি। এটা আপনার স্বামীকে যদি বোঝাতে পারেন, আর স্বামী যদি এটা বুঝতে পারে, ইনশাআল্লাহ ওই স্বামী আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না, পাগলের মতো ভালোবাসবে। আপনাকে ছাড়া সে দ্বিতীয় অন্য কাউকে কল্পনাও করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আমলটি করার মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্বামী আর স্ত্রীর মধ্যে মিল, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেন। আমিন।